কোথায় যাচ্ছি কি করছি আপনাদের অবশ্যই সবকিছু বলবো এবং দেখাবো। না টু যশোর থেকে অনেক দূরে। আমার একটাই হেলমেট, তাছাড়াও আমার লাইসেন্স নাই। আমি তো একটু আগে বললামই আমার গায়ে জ্বর। আমরা ভিডিও ফুটেজ নিব। ছেলে বেড়ে উঠছিল ভ্যানের উপর, অনেক ফাজিল দুষ্টুমি করে গালিগালাজ করতেছিল। আমি ঢোকার পর দেখি এই অবস্থা, কুমির আছে অনেক, পুকুরের ধারে বারে যায় নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ অ্যান্ড ব্র্যান্ড নিউ ভিডিও। টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পারছেন কি নিয়ে ভিডিও থাকছে। তো আজকে অনেক দিন পর ঘুরতে বের হলাম আমি আর আমার ওয়াইফ। আমার ভয়েস হয়তো ভালো আসবে না কারণ আমার গায়ে অনেক জ্বর। আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কোথায় যাচ্ছি কি করছি আপনাদের অবশ্যই সব কিছু বলবো এবং দেখাবো। সো আমার ওয়াইফ এরকম লং জার্নি আগে পরে কখনোই করি না, এর জন্য শরীরটা খারাপ করতেছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছবো কি করে আপনারা বলেন? অনেক দূর, খুলনা টু যশোর থেকে অনেক দূরে। যাই হোক, আপনারা অনেকে বলবেন যে নাইম ভাই আপনার বাইকটা কোথায়? আপনার তো বাইক ছাড়া কোথাও বেরোন না আপনি ভাবি। সো আপনাদেরকে বলি, এত লং টাইমে বাইকে জার্নি করা ইম্পসিবল। যার কারণে আমার একটাই হেলমেট, সেটা যদি আমি পরি কিন্তু আমার ওয়াইফ পরতে পারবে না, যার কারণে আমি নিই নাই। তাছাড়াও আমার লাইসেন্স নাই, এই কারণে আমি নিই নাই। সো আমরা জানলার সাইড থেকে ভিডিও করতেছিলাম। আমার ওয়াইফ বলতেছিল তুমি একটু ভিডিও করো, দেখো কত সুন্দর ওয়েদার। সো আমি দেখলাম অনেক ভালো লাগছে আমাদের জানলার কাছে বসে। আমি তো একটু আগে বললামই আমার গায়ে জ্বর, এজন্য আমার ওয়াইফ কপালে হাত দিয়ে দেখতেছে আমার গায়ে জ্বর কমছে কি না। এরপরে আমরা নামার ভিডিওটা আমি দিতে পারি নাই, অনেক নয়েজ আসতেছিল, প্লাস অনেক ভিড় ছিল, জ্যাম ছিল রাস্তায়, এই কারণে দিতে পারি নাই। সো আমরা ফাইনালি যাচ্ছি একটা দরগায় যাচ্ছি, ওইখানে মানত করে। ওইখানে গিয়ে যদি আপনি মনের থেকে কোনো কিছু চান, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা কবুল করে এবং কবুল হয়ে যায়। অনেক মানুষ যায়, ওখানে অনেক ভিড় থাকে, যার কারণে আমরাও যাচ্ছি, দেখি কি হয়। ওইখানেরও ভিডিও ফুটেজ নিব, আপনাকে দেখাবো। সো আমরা এই গাড়িতে ওঠার সময় কিছু ছেলে পেলে উঠছিল আমাদের ভ্যানের উপর, অনেক ফাজিল দুষ্টুমি করে। ছোটোবেলায় আমরাও অনেক করছি। তা ওরা ভ্যানের পরে উঠে ওরা 2 বন্ধুকে গালিগালাজ করতেছিল, আমি আবার হাসাহাসি করতেছিলাম। আপনারা বলবেন আপনারা রাস্তাতে কোন দিকে যাচ্ছেন? এটাই সেই দরগার রাস্তা, অনেক ভাঙাচোরা রাস্তা, কোমর টোমর একবারে গেছে। সো এটা ফাইনালি চলে আসলাম, আমরা ভিতরে ঢুকছি। ভিতরে ঢোকার পর দেখি এই অবস্থা, যে বট গাছে নাকি মানত করে। আর তার জন্য আমার বউকে বলতেছিলাম যে আমি 2 রাকাত নামাজ পড়বো, তা তুমি একটু আমাকে এখানে একটু তুমি ওয়েট করো, আমি 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহর কাছে চাইবো। আর এই যে সামনে যে পুকুরটা দেখতে পারলেন, ওইটা আছে মনে করেন যে কুমির আছে, অনেক কুমির। ওই কুমিরে বলে কিছু বলে না, তারপর কুমিরকে খাওয়াইলে নাকি ভালো হয়, এই কারণে আমরা পুকুরের ধারে বারে যাই নাই। আমরা তো আগে পরে এই দরগায় আসিনি মানত করার জন্য। এই গাছে অনেক কিছু বান্দা থাকে, দেখেন এই অনেক পলিথিন দিয়ে আল্লাহর কাছে মনের থেকে মানত করেছে। মানত বলতে কি আপনার যেটা লাগবে বা যেটা প্রয়োজন সেটার জন্য এখানে করতে হয়। ফাইনালি আমি আগরবাতি কিনে নিয়ে আসছি। আগরবাতি ওইখানে 4টা না 5টা আছে, এটা ধরে আমি ধরানোর পর তার আগে আমি যাব নামাজ পড়তে গেলাম এখানে। তারপর ধরানোর জন্য আসলাম, আসার পরে এইটায় খোসাটা দিচ্ছি, খোসাটা ফেলাইনি। এখানে অনেক ধরাচ্ছিলাম, তা ধরতেছিল না, অনেক কষ্টে, অনেক বাতাস ছিল, তো এখানে একটা করে পুঁতে দিলাম। তারপরে যেটা আমার বউর কাছে আমি দিছি ওইটা নিয়ে এখন ওটা গাছে বাঁধার পরে আল্লাহর কাছে আমি চাচ্ছিলাম যে আল্লাহ, আমি যেটা চাচ্ছি ওইটা জানি পূরণ হয়। তা ইনশাল্লাহ অবশ্যই হয়তোবা হবে, কারণ এখানে অনেক মানুষ আসে। আজকে ফ্রাইডে, এই কারণে হয়তোবা আসিনি। আমার বউকে বলতেছি আমাকে একটু কোলে নাও, তো উনি বিনা ভুলে দৌড় মারতেছে। পরে আমি বললাম তোমাকে আমি ভিডিওর মাধ্যমে একটা মার দিব, বলছে না খবরদার আমাকে মার দিও না, এরকম করতেছিলাম। পরে আমার কান টাইনে ধরছিল, অনেক ফাজিল আর কি, ঠিক আছে। যাক, ফাইনালি মানত করার পর 2 রাকাত নামাজ পড়ার পর আমরা চলে যাচ্ছি এখন হাঁটতে। সামনে যদি কোনো ভ্যান পাই, গাড়ি পাই, ওখান থেকে উঠবো। অনেক লং জার্নি করা হয়েছে, সকাল থেকে কোনো কিছু খাই নাই আমরা, তা খাবো। তো আমি ভিডিওতে বলতেছিলাম যে ও অনেক দুষ্টু। এইখানে একটা ইন্ট্রো দিচ্ছিলাম, তাই ওর কারণে দিতেও পারলাম না, আমাকে ইন্ট্রো দেওয়ার সময় ভ্যাঙ্গাস ছিল, এই কারণে আমরা পারলাম না। যাই হোক, এখন ফাইনালি রওনা দেওয়ার পর
কি করি আমি সব কিছু দেখাবো। তার আগে আমার চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করেন। ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে থাকলে ফলো দিবেন অবশ্যই। গাড়ি পাচ্ছিলাম না, অনেক লং টাইম পর একটা ভ্যান পালাম, ওই ভ্যানে উঠলাম। ওঠার পরে আমরা যাচ্ছিলাম বাসার দিকে রওনা দিব। ওই ভ্যানের থেকে নেমে অনেক দূরে যাইতে হবে। আমরা সকাল 9টার দিকে রওনা দিছি, আসতে আসতে 1টারও বেশি লাগছে। এখন বাসায় যাইতে যেতে কতক্ষণ লাগবে তা জানি না। এই যে আমরা হোটেলে প্রবেশ করলাম, করার পরে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম হালকা পাতলা। পরে একটা বাস পাইছে, বাসে ডাইরেক্ট নোপাড়া যাব। নোপাড়া আমার শ্বশুর বাড়ি, ওইখানে যাব। চাইতে গিয়ে দেখলাম আবার জ্যাম। এই একটা ট্রেন যাচ্ছে, ট্রেনের কারণে ভিডিও আর বড় করবো না, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। এরকম ভিডিও পেতে সবাই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।